কনকনে এই শীতের মধ্যে এই স্যুপটা যে খাবেন সেই এর ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ঘরে পালং শাক, আটা, ময়দা বা চালের গুঁড়া থাকলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভীষণ মজার ও হেলদি এই স্যুপ। বানানো সহজ আর খেতেও হয় ভীষণ মজার। প্রথমে এখানে নিয়েছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে হাফ চামচ লবণ দিয়েছি। এখানে দিয়েছি পালং শাক কুচি, 1 আটি পালং শাক ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর শাকটাকে একটু হালকা সিদ্ধ করে নিব। ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে 1 কাপ আটা বা ময়দা, চালের গুঁড়া, যে কোনো একটা কিছু দিলেই কিন্তু হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন সিদ্ধ করে নিব আর এই সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। এই তো সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য আর চুলাটাকে অফ করে দিব। 10 মিনিট পরে এখন এই ডোটা হালকা গরম আছে, এটাকে মথে নিব। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে ভালো করে মথে নিব, চাইলে তেলও দিতে পারবেন। এই তো মথে নিয়েছি, সফট একটা ডো হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি ছোট ছোট এরকমের লেচি নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে বলের মতো বানিয়ে একটু চ্যাপটা করে নিব। তারপর মাঝখান থেকে এরকম গোল একটা ছিদ্র করে নিব। ব্যাস, এটা নাস্তা রেডি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। এগুলো বানানো কিন্তু খুবই সহজ আর অল্প সময় বানিয়ে নেওয়া যাবে অনেকগুলো। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপও দিতে পারেন। এই তো সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন চলে যাব সরাসরি চুলায়। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল, দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ, হালকা একটু ভেজে নিব। এখানে আমি 4টা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। টমেটো যত বেশি হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, একটু নেড়ে তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা গাজর কুচি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজের কালি বা পেঁয়াজের পাতা কুচি। মশলাটাকে এখন ভালো করে ভেজে নিব, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই তো মশলাটাকে একদম ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে বানিয়ে রাখা এই নাস্তাগুলো দিয়ে দিব, দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিব আর এই সময় চুলার আঁচটাকে বাড়িয়ে রাখবো। একটু পর পর আলতো হাতে নেড়ে দিতে হবে আর চুলার আঁচটাকেও বাড়িয়ে রেখেছি। এই সময় কিন্তু বেশি জোরে নাড়ানাড়ি করা যাবে না। এই যে এগুলো যখন সিদ্ধ হবে তখন কিন্তু এরকমের উপরে ভেসে উঠবে। স্যুপটাকে আরো টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। মশলাটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিব। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আবার একটু আলতো হাতে নেড়ে দিব। এখন একটা নাস্তা কেটে দেখাচ্ছি যে এটা কি রকমের সিদ্ধ হয়েছে। এই যে একদম নরম তুলতুলে। এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। কনকনে এই শীতের মধ্যে সন্ধ্যার নাস্তায় এরকমের 1 বাটি ধোয়া ওঠা স্যুপ হলে কিন্তু সন্ধ্যার নাস্তা জমে যাবে। আপনারা চাইলে কিন্তু সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারেও রাখতে পারেন এরকমের 1 বাটি স্যুপ। আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন নেই, এটাতেই কিন্তু হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে একবার হলেও তৈরি করবেন, আশা করি এই স্যুপের ফ্যান হয়ে যাবেন।